রক্তচাপে সারা পৃথিবীতে প্রায় 70 বিলিয়ন, মানে আমরা যদি ধরি যে 700 বিলিয়ন মানুষ আছে পৃথিবীতে, অর্থাৎ প্রায় 10% মানুষ সারা পৃথিবীতে যদি ধরি তাহলে কিন্তু উচ্চ রক্তচাপে ভুগছে। কোনো দেশে বেশি, কোনো দেশে কম, সেজন্য গড় হয়তো এটা। বাংলাদেশে কিন্তু এর চেয়ে একটু বেশি উচ্চ রক্তচাপের হার। আমরা উচ্চ রক্তচাপকে কখনো কখনো কোনো প্রশ্রয় দেই না, আমরা ভাবি যে কিছুই হবে না। কিন্তু উচ্চ রক্তচাপ আমাদের শরীরের অনেকগুলো টার্গেট অর্গানকে ড্যামেজ করে, ক্ষতিগ্রস্ত করে, এবং যে কারণে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা এটা একটা অত্যন্ত জরুরি কাজ। একবার ওষুধ খাওয়া শুরু করলে, অর্থাৎ উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনাকে অবশ্যই ওষুধ নিতে হবে, এবং মনে করা যাবে না যে কোনো এক সময় বোধহয় আমি এটা ছেড়ে দিতে পারবো। আপনাকে এটা সারা জীবনই খেতে হবে। আপনি হয়তো যে ওষুধটা খাচ্ছেন সে ওষুধটা স্যুট করেনি, ডক্টর আপনাকে চেঞ্জ করে দিবে, কিন্তু বিনা ওষুধে আপনার কখনোই এটা নিয়ন্ত্রণে থাকবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ইডিওপ্যাথিক বা কোনো কারণ ছাড়া হতে পারে, এবং সেটাই প্রায় 90% মানুষের বা 95%। আর 5 থেকে 10% মানুষের উচ্চ রক্তচাপের কিছু কারণ জানা যায়, সেই কারণগুলোকে যদি ট্রিট করা যায় তাহলে দেখা যায় তার হয়তো ওষুধ না খেলে চলে। তাহলে আমরা ধরে নিব যে আমরা এই 90-95% মানুষের কথাই বলতে যাচ্ছি। এবং এইটা যদি আপনি মনে করেন যে তাহলে 23 সালের আমাদের থিম কি মেসেজ আপনাদেরকে আমরা দিব। দেখেন, আপনি রক্তচাপ যখন আপনি জানেন যে আপনার ব্লাড প্রেশার আছে, আপনি কখনোই একটা দোকানদারের কাছে গিয়ে, ওষুধের দোকানদারের কাছে গিয়ে ব্লাড প্রেশার মাপাবেন না। কেন? এবারের থিম হচ্ছে অ্যাকুরেট মেজারমেন্ট, অর্থাৎ সঠিক মাপ ব্লাড প্রেশারের। এটা আপনার জানা প্রয়োজন এবং সেই মাপটি করবেন, নিয়ন্ত্রণে রাখবেন। ডাক্তার বলে দিবে যে 120/70 থেকে 130/80 এর মধ্যে থাকতে হবে। তার মানে নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ জীবনযাপন করুন। তাহলে এই যে থিম বা স্লোগান, এইটাকে যদি আমরা বেছে নেই, তাহলে উচ্চ রক্তচাপ জানার পর আমি মেপে দেখলাম যে আমার এটা ভালো নাই, তখন কি করতে হবে? প্রথমে আমরা বলি যে জীবনযাত্রার মান এটাকে পরিবর্তন করতে হবে। যেমন সারাদিন কেউ অফিসে বসা থাকেন, যেমন ডাক্তারদের কথাই ধরেন, হয়তো আমরা 5-6 ঘন্টা বসে রুগী দেখছি, কিন্তু আমি যদি শরীরের অংশগুলোকে নাড়াচাড়া না করি তাহলে উচ্চ রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে আসবে না। ওভারওয়েট আছে, ওজন যা থাকার কথা আপনার হাইটের সঙ্গে তার চেয়ে অনেক বেশি ওজন আছে, তাহলে হার্টকে বেশি বেশি করে পাম্প করতে হচ্ছে রক্তগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। হার্ট কিন্তু একসময় টায়ার্ড হয়ে যায় এবং তখন হার্ট ফেলিওর ডেভেলপ করে, তখন মায়োকার্ডিয়াল ইনফার্কশন নামে হার্টে একটা অসুখ দেখা দেয়। সব মিলিয়ে জীবনযাত্রার পরিবর্তন আমাদের জন্য অত্যন্ত জরুরি। এর মধ্যে খাদ্যাভ্যাস একটা আর ব্যায়াম একটা, এ দুটাকে যদি আমরা মূল প্রতিপাদ্য ধরি, খাদ্যাভ্যাসে অবশ্যই যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের দেখা যায় যে প্রায়শই তাদের ডায়াবেটিস থাকে, প্রায়শই তাদের কোলেস্ট্রলের বাড়তি থাকে। সো খাদ্যর ব্যাপারে আপনি খুবই সচেতন হবেন। উচ্চ রক্তচাপের রোগী পাতে এক্সট্রা লবণ নিবে না, এটা হচ্ছে একদম তার জন্য হারাম। তরকারিতে যা আছে দিস ইজ এনাফ। ফ্যাটি ডায়েট বা জাঙ্ক ফুড, এই যে আমরা বিভিন্ন জায়গায় অর্ডার দিয়ে আমরা পিৎজা নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, ওটা নিয়ে আসছি, সবগুলোর মধ্যে হয়তো হাই লেভেল অফ ফ্যাট অর কোলেস্ট্রল থাকে, সেইটাকে পরিহার করা অত্যন্ত জরুরি। ওজন বেশি আছে, ডাক্তার সাহেব বলে দিবেন যে দেখেন আপনার হাইট এর তুলনায় আপনার ওজন থাকা উচিত ধরেন 65 কেজি, আপনার কিন্তু আছে 90 কেজি। তাহলে রাতারাতি আপনি নিশ্চয়ই এই 25 কেজি কমাতে পারবেন না। আপনাকে একটা প্ল্যান নিতে হবে যে আমি প্রতিদিন হাঁটবো। আমরা বলি যে সপ্তাহে 150 মিনিট মিনিমাম হাঁটতে হবে। এখন এটা আপনি ভাগ করে নেন যে আমি এত অফিসের কাজে ব্যস্ত থাকি, আমি কিন্তু পারি না, আমি তাহলে 5 দিন হাঁটবো। ওকে, ইউ ডু দ্যাট। 5 দিনে আপনি 30 মিনিট করে যদি আপনি 5 দিন হাঁটেন, তাও তো 150 মিনিট পার উইক হবে। এই যে ছোট ছোট কতগুলো কাজ, এর যে ইফেক্ট
সেটা কিন্তু আপনি পাবেন অনেক দিন পরে, অর্থাৎ 2 মাস 3 মাস পরে মনে হয় ইয়েস আমার একটু ওজন কমছে, আমার প্রেশার এখন নিয়ন্ত্রণে থাকে, আমি বডি ফিট মনে করছি, আগের মতো ক্লান্ত বোধ করি না। আর সঙ্গে যদি আর অন্যান্য অসুখগুলো থাকে, যেমন ধরেন ইসকেমিক হার্ট ডিজিজ অথবা এই কোলেস্ট্রল বেশি, ডায়াবেটিস বেশি, তাহলে তো আপনার আরও জীবনযাত্রায় আরও পরিবর্তন আনতে হবে, খাদ্যাভ্যাসে আরও পরিবর্তন আনতে হবে। যে সমস্ত ফল মূলগুলো আমাদের ডিটক্সিফিকেশন করে, আমরা ওই জিনিসগুলা বেশি করে খাবো এবং গ্রিন ভেজিটেবল আমরা বেশি করে নিব। আমরা রাইস যতটা পারি কমায় ফেলবো। আমার ক্যালোরিকে আমি কমিয়ে নিয়ে এসে এমনভাবে রাখবো যেন আমার ইন্টারনাল যে বার্ন সেটা যেন হয়। এই ইন্টারনাল বার্ন করতে গেলে, ক্যালোরি বার্ন করতে গেলে অবশ্যই আপনাকে হাঁটতে হবে। অবশ্যই আপনাকে হাঁটা কেন, আপনি যদি আপনার সুবিধা থাকে আপনি জিমে যান, আপনি গিয়া ওখানে কার্ডিও করারও সুবিধা আছে, ট্রেডমিলে দৌড়ানোরও সুবিধা আছে, সেটাও করতে পারেন। যারা জিমে যেতে পারছেন না, কিচ্ছু না, যারা একটু শহরতলিতে থাকেন তাদের জন্য মাঠ আছে, আপনি সকালে উঠে দৌড়ান, সকালে পারছেন না বিকালে দৌড়ান। কিন্তু শারীরিক এক্সারসাইজ, ওজন কমানো, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এই 3-4টি মূল বিষয় ছাড়া জীবনযাত্রা লাইফস্টাইল মডিফিকেশান সম্ভব নয়। এখানে কতগুলো টার্মিনোলজি আছে যেগুলো আমি অ্যাভয়েড করতে চাই। সেটা হচ্ছে ড্যাশ মানে ডায়েটারি অ্যাটিটিউড, এবং এই ডায়েটারি অ্যাটিটিউড কিন্তু আমি এতক্ষণ আলাপ করেছি। আপনার উচিত হবে ওষুধ আমি যদি নেইও তার পাশাপাশি আমি এগুলোতে আসবো। এরপরে হয়তো ডাক্তার সাহেব বলবেন যে দেখেন আপনি শুধুমাত্র এটা করে হবে না, আপনাকে ওষুধ শুরু করতে হবে। চিকিৎসকরা জানেন যে কি ওষুধ দিতে হয়, প্রথম ওষুধ কোনটি, এটাতে কন্ট্রোল না হলে দ্বিতীয় ওষুধ কোনটি, অথবা একই সাথে অনেক বেশি প্রেশার আছে একসঙ্গেই দুটোর কম্বিনেশন দিয়ে শুরু করা হয়। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে অ্যামলোডিপিন এবং আপনার ইনডেপামাইডের কম্বিনেশনে একটা ট্রায়াল হয়েছে, যেটা আমরা গর্ব করে বলতে পারি যে আমরা অনেস্টলি এই ট্রায়ালটা করেছি এবং আমরা দেখেছি সিগনিফিকেন্টলি এই ব্লাড প্রেশারকে রিডাকশান করে তার জীবনযাত্রাকে অনেক ভালো করে। এবং এদের অনেকেরই দেখা যায় পায়ে পানি থাকে, আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন হয়, এদের বয়স একটু বেশি হয়, এদের এই সমস্ত ওষুধ দিলে এরা অনেক চমৎকার থাকতে পারে। আমি ওষুধ নিয়ে এই জন্য বলবো না যে মেডিসিন নিয়ে যারা শুনছেন তারা কখন কি ওষুধ দিতে হবে এটা চিকিৎসকের উপরই ছেড়ে দেন। চিকিৎসকরা জানেন যে স্টেপ 1 কোনটা, স্টেপ 2 কোনটা, বা একসঙ্গে 2-3টা ওষুধ যদি দিতে হয়, কম্বিনেশন দিতে হয়, একটা আলফা ব্লকার দিলে বিটা ব্লকার দিতে হয়, অথবা যদি অ্যামলোডিপিন দেয় তার সঙ্গে একটা ডায়োটিক্স না দিলে হয়তো পায়ে পানি আসতে পারে। তো প্রত্যেকটা ওষুধের যেমন সুবিধা আছে তার আবার পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে, সেটাও আমরা একটু যেন নজরে রাখি। আমি সবাইকে অনুরোধ করব, জীবনযাত্রা পরিবর্তন কিন্তু এর কিন্তু কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই জীবনযাত্রা পরিবর্তন করতে হবে, পাশাপাশি তা আপনাকে ওষুধ খেতে হবে। আমি আবার রিপিট করছি, সারা জীবন আপনি যদি ওষুধ না খান আপনি অসুস্থ হয়ে পড়বেন, আবার আপনার শরীরের বিভিন্ন অর্গান তখন ফেল করতে শুরু করবে। সবাই সুস্থ থাকুন, ব্লাড প্রেশার থাকলে সেটাকে নিয়ন্ত্রণ রেখে সুস্থ জীবনযাপন করুন। ধন্যবাদ সবাইকে।